নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ড্রিমল্যান্ড সুইজারল্যান্ড। আজকে আমরা চলেছি গ্রিসের উদ্দেশ্যে। আর গ্রিসের একটি সুন্দর আইল্যান্ড হলো স্যান্টোরিনি, যেটিকে বলা হয় ইউরোপের সবথেকে যে সমস্ত জায়গাগুলি থেকে সুন্দর সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখা যায়, স্যান্টোরিনি তাদের মধ্যে অন্যতম। তো বাসেল থেকে আমরা যেহেতু কোনো ডিরেক্ট ফ্লাইট পাইনি, তাই আমাদের প্রথমে আসতে হয়েছে গ্রিসের এথেন্সে, এবং এথেন্স থেকে আমরা স্যান্টোরিনির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আর এথেন্স থেকে স্যান্টোরিনি আসতে ফ্লাইটে মাত্র 45 মিনিট মতো লাগে। এই যে আমরা এথেন্স এয়ারপোর্ট থেকে ফ্লাইটে উঠবো। দেখুন বন্ধুরা, ফ্লাইটটা কতটা ছোট। আসলে খুবই পরিমিত সংখ্যক লোকজনই স্যান্টোরিনি যাতায়াত করে, তো তাই এই ফ্লাইটটাই মোটামুটি 3 বার মতো যাতায়াত করে গ্রিস থেকে স্যান্টোরিনির উদ্দেশ্যে। এই যে ফ্লাইট থেকে সমুদ্রের মাঝের দ্বীপগুলি দেখা যাচ্ছে, এগুলি সবই তৈরি হয়েছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে। কি সুন্দর, তাই না? ছোটবেলায় যেগুলো বইতে পড়েছিলাম, এখন সেগুলোই যেন সব চোখের সামনে দেখতে পাচ্ছি। এই যে সমুদ্রের মাঝে দাঁড়িয়ে রয়েছে এক একটা দ্বীপ, আর দ্বীপের মধ্যে রয়েছে এই যে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে। জানেন তো বন্ধুরা, 1950 সালেও শেষ এখান থেকে অগ্ন্যুৎপাত হয়েছিল, এবং এই আগ্নেয়গিরিটিকে এখনও অ্যাক্টিভ ভলক্যানো হিসেবেই ধরা হয়। কি অবিশ্বাস্যকর ব্যাপার, তাই না? উপর থেকে কত সুন্দরই লাগছে এই দ্বীপটাকে। আর এই যে আমরা দেখতে দেখতেই পৌঁছে গেলাম স্যান্টোরিনি এয়ারপোর্টে। এয়ারপোর্টটি একদম সমুদ্রের ধারেই, আর বেশ ছোট। আসলে খুব কম সংখ্যক লোকজনে যাতায়াত করে, তো তাই এই একটি ফ্লাইটই দিনে প্রায় 3 বার মতো এথেন্স থেকে যাতায়াত করে। এয়ারপোর্ট থেকে একটা গাড়ি নিয়ে আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে। আমরা হোটেলটা নিয়েছি এয়ারপোর্টের কাছেই, মেগালোরি নামে একটি গ্রামে। আর যেতে যেতে রাস্তা থেকেই দেখলাম এই যে সূর্য একদম অস্তমিত। তো হোটেলে পৌঁছে কোনো দেরি না করেই আমি ছুট লাগালাম এই অস্তমিত সূর্য উপভোগ করার জন্য। আসলে হোটেলে চেক ইন করার সময় যিনি রিসেপশনে ছিলেন, উনিই বললেন যে পরে চেক ইন করো, আগে গিয়ে সানসেটটা উপভোগ করে নাও। কিন্তু সূর্যিমামার বাড়ি ফেরার এতটাই তাড়া যে প্রায় 30 সেকেন্ডের মধ্যে উনি পাড়ি লাগালেন বাড়ির পথে। আর এই গোধূলিবেলায় নীল সাগরের পাড়ে এক অপূর্ব রঙের মেলা বসিয়ে দিয়ে গেলেন। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এই নীল জল ও রাশি চারিদিকে, আর ওপরে এই গেরুয়া রং। কি বন্ধুরা, সুন্দর, অপূর্ব সুন্দর, তাই না? স্যান্টোরিনিতে সানরাইজ আর সানসেট দুটোই খুব সুন্দর হয়, তাই
পরদিন একদম সময় না নষ্ট করে দুজনে সকাল সকাল স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম ব্ল্যাক বিচের উদ্দেশ্যে সানরাইজ দেখার জন্য। আর এই যে বলতে বলতেই আমরা এসে পড়েছি ব্ল্যাক বিচে। দেখুন এই ব্ল্যাক বিচের যে স্যান্ডগুলো রয়েছে সেগুলো পুরোটাই কালো, কারণ এগুলো সবই ওই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে তৈরি হওয়া। এই যে সূর্যি মামা আর একটু পরেই উঁকি দেবেন বলে, আকাশটা পুরো কেমন লাল হয়ে আছে। আর এখানে আমরা দেখলাম একজনই সকাল সকাল মাছ ধরতে শুরু করেছেন। উনি ছিপ ফেলছেন আর সেখান থেকে বেশ বড় বড় মাছ তুলছেন। উনি অবশ্য আমাদেরকে অফারও করেছিলেন একটা মাছ নেওয়ার জন্য, কিন্তু আমরা যেহেতু হোটেলে ছিলাম তাই আমরা আর সমুদ্রের জ্যান্ত মাছ নিতে পারলাম না। এই যে এতক্ষণ পর সূর্যি মামার দেখা মিলল, কি অসাধারণ লাগছে দেখুন। একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার আর টকটকে লাল সূর্য আর একদম ব্ল্যাক স্যান্ড। এই যে কি অসাধারণ চোখ জোড়ানো শান্তি, তা ঠিক বলে বোঝানো সম্ভব নয়। দূর দূরান্ত পর্যন্ত যেদিকে চোখ যায় শুধু নীল জল। আর এখানে সূর্যের কিরণ পড়ে দেখুন পাহাড়ের ওপরটা কেমন লাল হয়ে আছে। যদিও আমাদের হাতে সময় খুবই কম ছিল, পুরো স্যান্টোরিনি ঘোরার জন্য মাত্র একটা দিন, তবুও আমরা এই সুন্দর সুন্দর ভিলেজগুলো দেখে নিজেদেরকে একদমই সংবরণ করতে পারলাম না। তাই দুজন মিলে এই গ্রামগুলির অলিতে গলিতে একটু ঘুরে নিচ্ছি। দেখুন চারিদিকে যেদিকেই তাকাবেন শুধু এই সাদা সাদা বাড়ি আর পাথর দিয়ে সুন্দর করে বাঁধানো রাস্তা। সত্যি যে এ যেন মনে হয় এক অন্য কোনো জগতে এসে পড়েছি। এরপর আমাদের গন্তব্য হলো স্যান্টোরিনির বিখ্যাত রেড বিচ। আর এই রেড বিচ নামকরণের উদ্দেশ্যটা আপনারা নিজেরাই একটু পরে বুঝতে পারবেন, আমাকে আর বলে দিতে হবে না। তবে এই রেড বিচ যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ জটিল। প্রথমে তো আমরা বুঝতেই পারছিলাম না রাস্তাটাতে কিভাবে যাব। যাওয়ার মুখেই দেখি এখানে রয়েছে নো এন্ট্রি লেখা। এরপর একজনকে জিজ্ঞেস করার পর তিনিই বললেন যে এই রাস্তাতে এগিয়ে গেলেই আমরা রেড বিচে পৌঁছে যাব। আর দূর থেকে এইরকমই একটি দৃশ্য আমরা দেখতে পেলাম। দেখুন বন্ধুরা, এই রেড বিচ যাওয়ার রাস্তাটি কিন্তু বেশ ভয়ঙ্কর। আর সামনের এই সাইনবোর্ডটাতেই লেখা রয়েছে নো এন্ট্রি। আসলে এখানে এই উপর থেকে পাথরগুলো অনবরতই ঝরে পড়তে থাকে, তাই এখানে সাধারণত টুরিস্টদেরকে যেতে বারণই করা হয়। কিন্তু এই রেড বিচের যে সৌন্দর্য, এই লাল পাথরগুলো আর এই সামনের নীল জলরাশি, সেখানে আমরা নিজেদেরকে ধরে রাখতে পারলাম না। তাই আমরা সমস্ত বাধা অতিক্রম করে চলেই গেলাম রেড বিচে। এই যে পাথরগুলো এখানে দেখছেন, এগুলো সমস্ত হচ্ছে গিয়ে একদম রংটা দেখুন পুরো লাল, কারণ একদম মনে হচ্ছে যেন আমাদের গ্রামের মাটির মতো।
কিন্তু আসলে এগুলো পাথর, এগুলো সবই আগ্নেয়গিরির অগ্নুৎপাতে তৈরি হওয়া পাথর। তাই এখানের এই পাথরের মধ্যে আয়রনের পরিমাণটা বেশি হওয়ার জন্য এর কালারটা এরকম লাল। এই যে আমরা একদম বিচের ধারে, জলের ধারে এসে পড়েছি। এরপর শুধু মজার মজা। আর স্যান্টোরিনির আরও অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে, স্যান্টোরিনি সম্পর্কে আরও অনেক কিছু জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ করি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, দ্য ড্রিমল্যান্ড সুইজারল্যান্ড এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।